ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর যে সিগনিফিকেন্স আর এটাকে ভিজুয়ালাইজ করার ক্ষমতাটা যদি আমরা বাড়িয়ে নিই, তাহলে কি বলতো আমাদের নিট আর বোর্ডে যে কোনো কোয়েশ্চেন পেপারই আমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, চল দেখি আজকে একটা ম্যাগনেট নিয়ে দেখি যে আমাদের যে বইতে থাকে যে একটা যে কোনো ফিল্ড লাইন্স আমরা কেমনভাবে ইমেজিন করে থাকি, যে নর্থ পোল থেকে এরকম বেরোচ্ছে, যে সাউথ পোলে এরকম ঢুকে যাচ্ছে। তো এটার যে সিগনিফিকেন্সটা সেটা বুঝি ব্যাপারটা। ঠিক আছে, চল একটা ফ্রেশ পেজে নিই। ঠিক আছে, জাস্ট ব্যাক সাইডে আমি তোকে বোঝাচ্ছি। একটা কম্পাস নিলাম। ঠিক আছে, তো আমরা কি দেখি যে সাউথ পোলের কাছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ পোলটা সাউথ পোলের দিকে পয়েন্ট করে আছে। তো আমি এই জায়গাটা না পেনটাকে রাখলাম, জাস্ট সরিয়ে নিলাম। এই পয়েন্টে আমি জাস্ট যেইভাবে কম্পাসটা আছে সেইভাবে আমি একটা অ্যারো টেনে নিলাম। ঠিক আছে, তো আমি আবার একটা অন্য জায়গায় আনলাম, ধর এইখান থেকে টানলাম। ঠিক আছে, তো এখানে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টে কেমন দেখাচ্ছে দেখ, এক্স্যাক্টলি এরমভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তো যদি এখানে নিই এক্স্যাক্টলি, তাহলে দেখ এখানটা নিচ্ছি, দেখ কিছুটা এরকমভাবে দেখাচ্ছে। এখানে দেখি, যদি আমি একটা মোটামুটি বলতে চাই, তাহলে এখানটায় সেন্টার আর এই দিকে করে অ্যারোটা আছে। ঠিক আছে, আর একটু এই দিকে নিই, দেখ এই দিকে যদি পয়েন্টারটা করি তাহলে আমার কেমন আসছে, দেখ এরম টাইপের আসছে। আর আবার যদি এই এন্ডে নিয়ে যাই ব্যাপারটা, দেখ এখানটায় আমার কেমন আসছে। এই জায়গাটা যদি বলি তাহলে আমার এইখানটায় এটা। তাহলে দেখ সিমিলারলি আমি যদি এই দিকটাও দেখি একবার, দেখ একবার নিজেরাই দেখ, এই পয়েন্টে রাখলাম। ঠিক আছে, তাহলে দেখ এইটা এখানটা রাখছি, তো এখানে এইটা। সিমিলারলি এই পয়েন্টটা যদি করি, দেখ এইখানে সেন্টারটা নিচে আমার কেমন একটা এরমভাবে দিচ্ছে। ঠিক আছে, এখানে করলে ডাইরেক্টলি আমার দিকে ফেস করছে এখানটা। লাস্ট আমি এখানটা করে তোকে দেখিয়ে দিই যে এখানটা কী হচ্ছে। দেখ এইখানটায় যদি আমি নিই, এখানটা এরমভাবে আসছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা দেখ আমি তাহলে এরমভাবে আঁকতে পারি। দেখ তো এরকমভাবে, দেখ পয়েন্ট টু পয়েন্ট, এইদিকেও শেখ এক্স্যাক্টলি এইভাবে আঁকতে পারি আমি। দেখ এবার বইয়ের সাথে মিলে যাচ্ছে না ব্যাপারটা। তাহলে আমি কি বুঝতে পারি যে যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মানে ওই পয়েন্টে আমি যদি কম্পাসটা রাখি, যে কম্পাসটার ডাইরেকশন দেবে সেটা ইজ অ্যালং দি ট্যানজেন্ট অফ দ্যাট পয়েন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা যদি যদি ভিজুয়ালাইজ করে নিস, তোর খুব হেল্প হবে আমাদের নিট পেপারসে। আশা করি এবার তোরা ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পেরেছিস, আর তোদের কাছে এখন কোয়েশ্চেনগুলো আরও ইজি হয়ে যাবে চিন্তা ভাবনা করতে, নিটের বল বোর্ডের বল যে কোনো কোয়েশ্চেন করতে। ওকে।